আসসালামু আলাইকুম। নিহঙ্গো উইথ মারুফ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে মিনিট, জাপানিজ মিনিট। জাপানিজরা মিনিটকে কি বলে? ১ মিনিটকে কি বলে? ২ মিনিটকে কি বলে? ৩ মিনিটকে কি বলে? এরকম করে তারা মিনিটকে কি বলে সম্বোধন করে আজকে আমরা এটা জানবো এবং পোন এবং ফোনের মধ্যে কি কনফিউশন আছে এগুলো আজকে আমাদের এই ভিডিওতে দূর হবে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলুন তাহলে আর দেরি না করে এখনই শুরু করা যাক। ২ মিনিট, ৫ মিনিট, ৭ মিনিট এবং ৯ মিনিটের ক্ষেত্রে ফোন উচ্চারণ হবে। এটা অবশ্যই মনে রাখবেন। ভিডিওর মাঝখান দিয়ে আবার বলবো, ২ মিনিট, ৫ মিনিট, ৭ মিনিট, ৯ মিনিটের ক্ষেত্রে ফোন উচ্চারণ হবে। ১ মিনিট, ৩ মিনিট, ৪ মিনিট, ৬ মিনিট, ৮ মিনিট এবং ১০ মিনিটের ক্ষেত্রে ফোন উচ্চারণ হবে। কি ১, ৩, ৪, ৬, ৮ এবং ১০ মিনিটের ক্ষেত্রে পুন উচ্চারণ হবে। তবে শুধুমাত্র ৩ এর ক্ষেত্রে সানপুন এবং ৪ এর ক্ষেত্রে ইয়নপুন উচ্চারণ হবে। ১ মিনিট হচ্ছে ইপ্পুন, ৬ মিনিট হচ্ছে রোপ্পুন, ৮ মিনিট হচ্ছে হাপ্পুন এবং ১০ মিনিট হচ্ছে জুপ্পুন উচ্চারণ হবে। চলুন তাহলে এখানে এই যে এগুলো আমরা মনে রাখলাম, এগুলো নিচে আমরা এখন দেখব কিভাবে বসে আর কি। এটা হচ্ছে ১ মিনিট। এটা কিসের কাঞ্জি? আপনারা সবাই অবশ্যই কাঞ্জিগুলো খুব ভালো করে খেয়াল রাখবেন, কারণ কাঞ্জি ছাড়া আপনারা এগোতে পারবেন না। এটা হচ্ছে মিনিটের কাঞ্জি। ফোন, ফোন যেটাই বলেন না কেন, এটা হচ্ছে মিনিটের কাঞ্জি। ঠিক আছে? এখন এটা কি ১ মিনিট। কাঞ্জিটা এভাবে হয় না? ১ মিনিট, যেটা মিনিটের কাঞ্জি। এখন ১ মিনিটকে জাপানিজে কি বলে? এখানে আমরা বলে আসছি ১, ৩, ৪, ৬, ৮ এবং ১০ এর ক্ষেত্রে পুন উচ্চারণ হবে। এটা আমি আর বলব না। এখন থেকে আপনারা নিজেরা ট্রাই করবেন। ইপ্পন, ছোট ঠিক আছে? এজন্য এটা প যোগ প হয়েছে, হ্যাঁ? ইপ্পন হচ্ছে ১ মিনিট। ইপ্পন কি? ১ মিনিট। তারপরে হচ্ছে এখানে কি ২ এর ক্ষেত্রে কি উচ্চারণ হবে? ফোন উচ্চারণ হবে, হ্যাঁ? নিফুন, নিফুন কি? ২ মিনিট। নিফুন ২ মিনিট। তারপরে কি ৩ এর ক্ষেত্রে কি উচ্চারণ হবে? সানপুন উচ্চারণ হবে। সানপুন, সানপুন কি? ৩ মিনিট। ঠিক আছে? সানপুন হচ্ছে ৩ মিনিট। তারপর হচ্ছে ইয়নপুন, ইয়নপুন ৪ মিনিট। ইয়নপুন ৪ মিনিট। তারপর হচ্ছে গোফুন, গোফুন কি? ৫ মিনিট। গোফুন ৫ মিনিট। তারপর হচ্ছে রূপপুন ৬ মিনিট। রূপপুন কি? ৬ মিনিট। রূপপুন ৬ মিনিট। নানাফুন ৭ মিনিট। নানাফুন কি হয়? ৭ মিনিটে হয়। নানাফুন মানে হচ্ছে ৭ মিনিট। তারপর কি? হাপ্পুন, হাপ্পুন, হা সুরুসু পুন। ঠিক আছে? হাপ্পুন মানে কি? ৮ মিনিট। হাপ্পুন হচ্ছে ৮ মিনিট। তারপর হচ্ছে খিওফুন। কি? খিওফুন, খিওফুন, খিওফুন মানে হচ্ছে ৯ মিনিট। খিওফুন ৯ মিনিট। তারপর হচ্ছে জুপ্পুন মানে কি ১০ মিনিট। আমরা উপরে কি পড়েছিলাম? জুপ্পুন হবে ১০ মিনিট। ঠিক আছে? জুপ্পুন ১০ মিনিট। আমরা যেই সংখ্যা ওয়াইজ এতক্ষণ ধরে সিরিয়ালে পড়ে আসলাম, ঠিক এরকমভাবেই হবে। কোনো কিছু চেঞ্জ হবে না। এখন যেহেতু ১০ এর পরে ১১ সিরিয়াল, আগে কি হবে? জু হবে। জু মানে কি? ১০। ঠিক আছে? জু ইপ্পন, আমরা ইপ্পন পড়েছিলাম না? জু ইপ্পন ১১ মিনিট, হ্যাঁ? জু ইপ্পন ১১ মিনিট। তারপর হচ্ছে জু নিফুন ১২ মিনিট। জু নিফুন ১২ মিনিট, হ্যাঁ? জু নিফুন ১২ মিনিট। জু নিফুন ১২ মিনিট। জু সানপুন ১৩ মিনিট। জু সানপুন ১৩ মিনিট, হ্যাঁ? জু সানপুন ১৩ মিনিট। জু ইয়নপুন, জু ইয়নপুন ১৪ মিনিট। জু ইয়নপুন ১৪ মিনিট। জু গোফুন ১৫ মিনিট। জু গোফুন ১৫ মিনিট। আমরা আজকের এই ইউটিউব ভিডিওর মাধ্যমে আমরা মিনিট সম্পর্কে জানতে পারলাম। জাপানিজ মিনিটকে আমরা কি বলে থাকি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন।
যাদের ভিডিওর মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা হয়ে থাকলে অথবা কোনো সমস্যা অনুভব করে থাকলে অবশ্যই আপনার সমস্যাটা কমেন্ট বক্সে লিখবেন। আমি খুব দ্রুত রিপ্লাই করার চেষ্টা করব। যদি ভিডিওটি থেকে একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।